ওই আমার নিকলির বন্ধু, এই চোখ দিয়া যতগুলা গুনাহ করছে গো মা, ও নিকলির মা, লাইন ধীরে ধীরে বক্তার ওয়াজ শোনার জন্য আসো। একবার ভাবো না, আসল নায়রের বাড়ি জামাইয়ের বাড়ি না, আসল নায়রের বাড়ি হলো অন্ধকার কবর। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, তো দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি। এই এশার নামাজ না পড়া ঘুমাই গেছেন গা, ফজরের নামাজ পড়বেন, পড়া উঠবেন, ফজর আজান দিলে উঠতে আপনি এশার নামাজ পড়বেন। ভাই এমন হতে পারে ফজর আজানের আওয়াজ কানে আসার আগে মৃত্যু চলে আসতে পারে। এই মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আচ্ছা, আপনার শরীরে গোশত আছে না? গোশতের টুকরার ভিতরে আরেকটা টুকরা আছে। এই গোশতের টুকরাগুলোর ভিতরে একটা টুকরা আছে। ওই টুকরাটা যদি সুস্থ থাকে, অল বডির গোশতগুলো সুস্থ থাকবে। ওই টুকরাটা যদি অসুস্থ হয়, অল বডিটা অসুস্থ হবে। ওই একটা টুকরা যদি সুস্থ থাকে, কবরে যাওয়ার পরে আপনার দেহের মধ্যে পোকামাকড় ধরবে না। আর ওই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কবর যাওয়ার পরে 3 দিন পরে আপনার অল বডি শেষ হয়ে যাবে। আর কবরে যাওয়ার পরে প্রথম পচন শুরু হবে কোথায় থেকে জানেন? কবরে যাওয়ার পরে প্রথম পচন শুরু হবে নাক থেকে। কোথায় থেকে? এই নাক থেকে, এই জায়গা থেকে এই ভিতরে পোকামাকড় গুলো বের হবে। বের হওয়ার পরে তারা সব পোকামাকড়কে খবর দিবে, আয় তারা শেষ করে দিই। দলে দলে এসে ওই বডিটারে মাটির সঙ্গে মিশাইয়া দিবে। তো সুতরাং ওই টুকরাটা যদি সুস্থ থাকে, আপনার বডিটা সুস্থ থাকবে। ওই টুকরা অসুস্থ হয়ে গেলে, রোগী হয়ে গেলে, কবরে যাওয়ার পরে বডি শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বডির ভিতরে গোশতের ভিতরে গোশতের টুকরা নামটা কি? রাসূল বলছেন ওয়াহিয়াল কালব, ওই টুকরার নাম হলো কালব। বান্দা যখন একটা গুনাহ করে, কালবের মধ্যে একটা দাগ পড়ে। 2টা গুনাহ করলে 2টা গুনাহ দাগ পড়ে। যদি কোনো মেডিসিন দিয়ে এই দাগগুলো পরিষ্কার করা যায় না, এই দাগগুলো পরিষ্কার করা একমাত্র জিনিস এই অল্পর যে গোশত আছে, এই গোশতগুলো বল, যদি গায়ের বল পেতে চান, ফল খাবেন, খাবার খাবেন, খেলে অল্পর গোশতগুলো সক্রিয় হয়। আর ওই টুকরাটার গোশতগুলো আপেল আর কমলা খেলে হবে না। ওইটার খাদ্য হলো গিজাউল কলবে জিক্রুল্লাহ, ওই কলবের খাদ্যের নাম হলো আল্লাহর জিকির। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষগুলো আল্লাহর কাছে পানি চাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোরে পানি দেওয়ার জন্য টোটাল বান্দাগুলোরে 2টা ভাগ করবেন, 2টা ভাগ। আল্লাহ বলবে, ফেরেশতারা সবাই পানি চাইছে, 2টা ভাগ কইরা 2 রঙের পানি দিয়া দাও। 2 রঙের পানি দিয়া দাও। এই 2টা রঙের পানি যখন দিয়া দিবি, এর মধ্যে 1 ভাগের মানুষকে পানি দিবে। কেমন পানি জানেননি? যেই পানিটা জাহান্নামের সর্বনিম্নের পুজের পানি, যেই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। ওই পানিটা যখন বান্দারে দিবে, ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ গো, আমাদেরকে তুমি যে পানি দিলা, এই পানিটা মুখের মধ্যে নেওয়ার সাথে সাথে জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে গেছে। পেটটা ফেটে পানিগুলা গইল্লা সামনে দিয়া বাইরে গেছে। গলা গুলা গরমের কারণে গইল্লা গেছে গো আল্লাহ। ও আল্লাহ, আমরা তোমার কাছে পানি চাইছি,
আমাদেরকে তুমি পুজরে পানি দিলা, গরম পানি দিলা, আর ওরা যারা দাঁড়াইছে ওদেরকে তুমি পানি দিলা এমন একটা পানি যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না, এমন পানি তুমি দিলা। অথচ আমার আল্লাহ ওদেরকে জাহান্নামের নিজের পানি, নিচের পানি দিছে, যে এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এবার ওই যে পাশের মানুষগুলার যে পানি দিছে, এই পানিগুলা এমন একটা পানি যে এই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল্লিল, এই কোটা একটু কমাও, তোমার এই কোটা কমাও, তোমাদের সাউন্ড গুলো পটপট করতেছে, আমি নিজের ব্যালেন্স করতে পারতেছি না, এরপর গায়ের জোরে ওয়াজ করতেছি। একটু মিষ্টি করো সাউন্ডটা। আমি তো এখন গায়ের জোরে ভোকাল আর রিদম ঠিক করে ওয়াজ করতেছি, আমি তো এভাবে কথা বলি না। আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে আমি সুর না দিয়ে কথাই বলি, কি কন আপনারা? তাহলে কথাই বলি। ওই একবার একবার সুরও দরকার আছে, এটা ঠিক আছে, সুরও দরকার আছে। ওই কয়েকটা আসতেছে, আমি চা খাই আর হাসে, মানুষই তো না। শোনো, সবাই সবার হাসাইতে পারে না। হাতে নিয়েছে, মাশাআল্লাহ, আমার লেগে আনছো, আমারে দিছো, আচ্ছা। আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা, মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন কর না কা, মারহাবা কর। কই জানি গেছিলাম অস্ট্রেলিয়া, আচ্ছা, কিতা একটা গটক গটক কিতা রেখে এখানে। এই নিকলিতে আসলে আপনারা ভাববেন না যে আমি খুব সেজে গুজে আসতে হবে, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, এরকম ভাবনার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই বলি, এই নিকলিতে আমি প্রায় 20 বছর আগে এসে গেছি। এই নিকলির সাথে আমার প্রথম জীবনের যে ওয়াজ, এই ওয়াজও মশার কামড় টুমড় খাইয়া 2-4টা লাইট পেট লাগাইয়া কইরা গেছি। এরপরও তখনই বুঝতে পারছি 7 সালে, তাহলে তো প্রায় 19 বছর কাছাকাছি, 18 বছর। তো ওই সময় কিন্তু মানুষগুলো বলছে যে এটা বারুদ, এটা আগুন আগুন। তো আপনাদের সাথে দীর্ঘদিন চলাফেরা করতে করতে 1.5 যুগ পার হয়েছে। তো এখন আর আপনারা আমরা স্ট্যান্ডার্ড না, আমরা হলাম একটা ফ্যামিলির মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? ফ্যামিলির মানুষ। এই জন্য আমি এত স্ট্যান্ডার্ড ভাব নিয়ে কথা বলার দরকার নাই। হ্যাঁ, তবে যখন অন্যদিকে যাই দেখেন না ভাবটা কি। আমি একটু জিরাইলাম ওর মাইকটা ঠিক করার জন্য। মারহাবা কোন। আর 10 মিনিট সময় কি আমার দিবেন ইনশাল্লাহ? যাক, আল্লাহ কবুল করুক, আমিন কোন। না, আমি তো বিবেক হারা না। এখানে বহুত মহিলা এসে বাড়ির যায় সেই রান্না করতেইব, তুমি তো সংসার করো না। যদি সেটা তেরি মেরি একটু দেরি হয়ে যাগা, তাহলে বেটার বাড়ি এবার তো নাক ডেকে ঘুমাইতেছে। হ্যাঁ, কথা কন ঠিক না বেটে? যাক, তবে একটা কথা, ইফতারের যে শরবত, চিনি কিংবা লবণ কম হলে ধমক দিবেন না, কারণ যে মানুষটা শরবতটা বানাইছেন তিনি তো রোজাদার ছিলেন। যদি একটু কম হয়ে যায় তাহলে আপনি স্বামী হিসাবে আপনার উচিত হবে একটু দিয়ে খাওয়া, ঠিক না বেঠিক? যদি কখনো যদি সেহরি খাবার রান্না বন্ধ হয়ে যায়, ঠান্ডা বাদ দিয়ে রাগ করবেন না। মনে রাখবেন যে প্রতিদিন যেই মানুষটা গরম ভাত খাওয়া, একদিন তো মিস হতেই পারে। তো আমি ওই দিন একটা ওয়াজে বলছিলাম, ওরা কাইটটা ওয়াজটা ছাড়ছে, এই জন্য মহিলারা আমার প্রতি রাগিয়ে গেছে। আমি বলছি যে টাকা কামানোর মেশিনের নাম হলো জামাই, আর খরচ করার মেশিন হলো বউ। এরপরে আমি কি কইছি, এই কথাটা ছাড়ছে না, এরা কাইটা ছাড়ছে। আমি বলছি, মা গো, আপনার স্বামী বিদেশ থেকে বহুত পরিশ্রম করে টাকা পাঠা, এরা দেশের সম্পদ, এরা সংসারের সম্পদ। তো এদের টাকাটা অনেক কষ্টের টাকা, আপনি অপচয় করবেন না। যতটুকু না হলে নয়, আপনি ততটুকু খরচ করেন, আপনি এটা অপচয় করবেন না। মনে রাখবেন, যদি 10,000 টাকা মার্কেট করতেন, আপনি 3,000 টাকার মার্কেট করেন। 7,000 টাকা আপনি ব্যাংকে রেখে দেন। মনে রাখবেন, একদিন আপনি বার্ধক্য হয়ে যাবেন, এই টাকাটা আপনার সন্তানের জন্য কাজে লাগবে। এই কথাটা ছাড়ে না। এত সুন্দর কথা বললাম না, এটা কাইটা ছাড়ছে, আর আমারে গড় আগুন লাগাই দিছে। পরে এই জন্য আজকে আমি 10 দিছি, মানছে না, 30 দেওয়ার পরে মানছে। মাথাটা নষ্ট।
তো যাই হোক, কথা সেটা না, কথা হলে যে আপনি আপনার সেভ করবেন। স্বামীর টাকা বউয়ের জন্য কি কষ্ট হইতেছে নাকি? আপনি মুড়ে মুড়ে হাসতেছেন, ঘটনা কি বাড়ি খবর লোন নি নাহলে কয়ে দিব গড ঠিক দুনিয়া ঠিক, কথা ঠিক না বেটে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। মাহে রমাদান মোবারক, 21শে রমজান। আমার দোস্ত কিছু বলে গেছেন, আমিও কিছু বলার চেষ্টা করব। 21শে রমজান, 21শে রমজান আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ, আপনারা জানেন এই দিনটিতে মারিফতের সম্রাট হায়দারে কাররার, শের খোদা, মুশকিল কুশা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের অন্যতম সদস্য, যিনি ইসলামের চতুর্থ খলিফা, যার জন্ম হয়েছে খানায় কাবায়, যিনি জান্নাতের যুবকদের সর্দার ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদরের আব্বাজান, যিনি কোটি কোটি নারী সমাজের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণ প্রিয়তম স্বামী, যিনি আশারে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে একজন জান্নাতের টিকিট প্রাপ্ত, যার ব্যাপারে রাসূল বলছেন আমি হলাম এলেমের শহর, সে হলো আমার সেই শহরের দরজা। সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শাহাদত বরণ করেছিলেন। 19শে রমজান তিনি যখন মসজিদে গিয়েছেন ফজরের নামাজ পড়তেছেন, ঠিক ওই মুহূর্তে পাপিষ্ট আব্দুর রহমান ইবনে মুলজিম, এই কুখ্যাত বেঈমান, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আঘাত করে। আরেক riwayate আছে তিনি যখন 19শে রমজান ফজরের নামাজের জন্য রওনা হয়েছেন, রাস্তার মধ্যে এই পাপিষ্ট আব্দুর রহমান ইবনে মুলজিম হাতের মধ্যে ধারালো বিষাক্ত ছুরি নিয়ে ওনার কান বরাবর এবং মাথা মুবারক বরাবর আঘাত করেছিল। সেই আঘাতের কারণে 19, 20, 21 তারিখ পর্যন্ত এই রক্তাক্ত অবস্থা নিয়ে তিনি অতিবাহিত করার পর এই 21শে রমজান তিনি শাহাদত বরণ করেছিলেন। তখন তিনি বলেছিলেন শাহাদত বরণ করার পূর্বে, ফুস্তু ইয়া রাব্বিল ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ইয়া ওয়া রাব্বিল কাবা। তিনি বলছিলেন কাবার রব, ওই যে কাবার যে রব, ওই রবের কসম করে বলতেছি, আমার গায়ে রক্ত, আমার গায়ে আঘাত, আমি রক্তাক্ত, আমি অত্যন্ত ব্যথিত, আমি অত্যন্ত ব্যথা পেয়েছি, ওরা আমাকে আঘাত করেছে, আমি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। তবে একটা কথা বলে যাই, শোনো, ফুস্তু ইয়া রাব্বিল কাবা, কাবার রবের শপথ করে বলতেছি আমি বিজয়ী হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি, আমি শাহাদাতের মর্যাদা পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল যারা অন্যায় করে রক্ত নেয় তারা হয় নিন্দিত ব্যক্তি, আর যারা হকের জন্য রক্ত দেয় এরা হলো সফল ব্যক্তি। তিনি বলছেন ফুস্তু, আমি সফলতা লাভ করেছি, ওয়া রাব্বিল কাবা, ওই কাবার রবের শপথ করে বলছি, না ওই রবের শপথ করে বলছি আমি বিজয়ী হয়ে গেছি, শহীদ হয়ে গেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলতেন, আমার মনে হয় আমি একবার শরীয়তের পর্দার আড়াল হয়, আবার শহীদ হয়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়। ইয়া রাসূলুল্লাহ, শহীদের এত তামান্না কেন? যারা শহীদ হয় তারা কবরে যাওয়ার পরে জিন্দা তো থাকেই, বরং আল্লাহ জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের খাওয়ান পাঠায় দেয়। আজকের দিনটার গুরুত্ব কম না বেশি? তাহলে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ। যাকে ভালোবাসা ইমান, যাকে ঘৃণা করা মুনাফিকি বেঈমান। কথা বলেন ঠিক কিনা? যাকে ভালোবাসা ইমান, যাকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ,
মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা যদি অন্তরে না থাকে তাহলে আপনি মুমিন হতে পারবেন না। রাসূল বলছেন আল্লাহ পাক বলছেন আমি নবী পাকের আহলে বায়াতকে পবিত্র ঘোষণা করেছি। তাহলে সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, হাসান হুসাইন দুইজনের হাত ধরলেন, ধরে বললেন যারা আমাকে ভালোবাসতে চাও তোমরা অবশ্যই দুইজনকে ভালোবাসবে। আর শুধু দুইজনকে ভালোবাসলে চলবে না, ওয়া আবাহুমা, তার আব্বাকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, তার মাকে ভালোবাসতে হবে। এই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার আব্বা হলো মৌলা আলী, মা হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। এই চারজনকে যে ভালোবাসবে আমি রাসূল দুনিয়া থেকে বলে গেলাম দুইটা আঙ্গুল যেমনে পাশাপাশি ওই ভালোবাসাবাসীরই মানুষগুলো বেহেশতে আমি নবীর পাশাপাশি থাকবে। ভালোবাসা কি নেকলিতে কেজি ধরে কিনতে পাওয়া যায়? ভালোবাসা কি নেকলির পতাকার উপরে দেখা যায়? এটা এখানের ব্যাপার, এটা দলিলের ব্যাপার না, এটা এই জায়গার ব্যাপার। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ থুতু মুবারক দেন, হাতে নিছেন, ওকে নবীর থুতু মুবারকটা খুব সুঘ্রাণ, কিন্তু ওরা চেহারার মধ্যে ফেয়ার অ্যান্ড লাভলির মতন ব্যবহার করতো। এখন যদি বলেন যে এগুলো চেহারায় মালিশ করা কোন কিতাবে আছে, ওই কিতাব দরকার নাই। রাসূলের থুতু মুবারকটা পবিত্র দেখা যায়, কিন্তু এটা চেহারায় মালিশ করলে মিশকে আম্বরের গ্রান বের হয়, এটা দলিলের ব্যাপার না। ওই থুতু মুবারক চেহারায় মাখা মহব্বতের ব্যাপার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, আল্লাহু আকবার বলেন। তাহলে মহব্বত আর ইবাদত দুই জিনিস। মহব্বত আর ইবাদত। হ্যাঁ ছেলে কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ অনেক মাটি দিয়েছিলাম, রক্ত মুবারকটা বন্ধ করতে পারি নাই। কি করেছো? কই ড্রেইনের মতন জিহ্বাটারে ভাঙ্গা দিয়ে দন্ত মুবারকের গোড়ায় লাগাই দিয়েছি। এর ক্ষেত্রে ড্রেন দিয়ে যেমন করে পানি যায়, রাসূল পাকের রক্ত মুবারক গুলো এভাবে জিহ্বা দিয়ে ভিতরে ঢুকে গেছে। হা হা, দলিলে আছে মানুষের রক্ত পান করা হারাম। রাসূল বলতেছেন তুমি যে আমার রক্ত মুবারক খেয়েছো তোমার বডির জন্য জাহান্নামের আগুন হারাম। মহব্বত কি? মহব্বত। চিলিমসির ভিতরে প্রস্রাব মুবারক, চিলিমসির মধ্যে কি? রাসূল বলেন কি করেছো উম্মে আয়মান? আমি তো পান করে ফেলছি। আহা হা হা, তুমি তো পান করলা না। যেই পেটে আমি নবীর প্রস্রাব মুবারক ঢুকছে সেই বডির জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। ইবাদত না, এগুলো মহব্বত। আপনি মহব্বতে যে কত বান্দা পারি যাবে আপনি টেরও পাইবেন না। অন্যায় করতে 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 হুট করে একদিন আল্লাহ কাক তার জানাজার নামাজ পড়াও, তার সুন্দর করে কবর দাও। ও আল্লাহ সে তো নাফরমান, সে তো জিনাখোর, সে তো নেশাখোর। না, সে রাস্তায় আমার নাম দেখে হাতে নিয়ে চুমা দিছিল, সব মাফ করে দিছি। এই জন্য আপনি হুট করে মানুষকে বেঈমান বলা, তাকে ছোট করে কথা বলা, অথবা তাকে নাফরমান বলে দেওয়া, যতক্ষণ তার জবান থেকে ক্লিয়ার না হবে ততক্ষণ আপনি ধারণা করে কোনো কথা বলবেন না। কি করে কথা বলবেন না? ধারণা করে কোনো কথা বলবেন না। আমি বলছিলাম 21শে রমাদান মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের শাহাদাত দিবস। এই দিবসটা আমাদের জন্য চেতনার। কথা বলেন ঠিক না বেঠিক? আয় হায়, রমজান মাস চলছে। এই রমজান মাস তাড়াতাড়ি শেষ হয় না কেন? অনেকের ধারণা কবে শেষ হবে, কবে চাঁদ উঠবে, কবে নতুন জামা পরব, সবার ধারণা। কিন্তু কবরের মানুষ বলতেছে আল্লাহ রমজান মাসটার একটু লম্বা করে দাও। রমজান মাসটারে তুমি লম্বা করে দাও। কেন কেন কেন? কই এই জন্য
রমজান মাসে আমার আল্লাহ জাহান্নামীদের জন্য জাহান্নামের আগুন নিভাইয়া দেয়, রহমতের দরজাগুলা খুলে দেয়। রমজানের দরজা, জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। একটা দরজা খোলা হয় না, সব জাহান্নামের আগুন, জাহান্নামের দরজা বন্ধ। আর শয়তানদেরকে আমার আল্লাহ বেঁধে ফেলেন। ও বন্ধুরে, এই রমজান কাহারো জন্য জীবনের শেষ রমজান হতে পারে। এই 21শে রমজান শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নৃশংসভাবে তারা শহীদ করে দিয়েছে। তবে একটা কথা বলে দিয়ে যাই, জীবন কেড়ে নেওয়ার নাম ক্রেডিট নয়, হকের জন্য জীবন দেওয়ার নাম হলো ক্রেডিট। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। তিনি একদিন ঘরের মধ্যে বসে আছে, ওই মুহূর্তে একদল মানুষ এসে মৌলা আলীকে ডাক দিয়া বলে, আলী গো, একটু চলেন না, ফুরাতের নদীর মধ্যে জোয়ার লেগে গেছে। ওই নদীর পারে যত বাড়ি ছিল সব বাড়িগুলো ভাসাইয়া নিয়ে গেছে। যেইভাবে পানি বাড়তেছে মনে হয় যেন আর ঘর দরজা দাঁড়াবে না, সব ভেসে যাবে। একটু চলেন না, আমাদের পারে যায় একটু নামাজ পড়া দোয়া করবেন। যেই কোনো হাজতের জন্য নামাজের পরে দোয়ার দাম আছে না? না, নামাজ পড়া দোয়া করবেন। ফাইজা ফারাগতা ফানসাব, যখন নামাজ শেষ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন। অনেকে বলে হাত তুলে দোয়া জায়েজ নাই। কে বলছে দোয়া জায়েজ নাই? মরিয়ম আলাইহিস সালাম দোয়া করতে 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 হযরত হাজেরা ওই সাফা মারোয়া এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দোয়া করতে 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 মাথার উপর হাত তুলে ফেলতেন। শুধু ১৫০০ বছর ইতিহাস না, বহুত আগের ইতিহাস। আদম আলাইহিস সালাম থেকে হাত তুলে দোয়ার দুরস্ত আছে। এই জন্য ধাক্কা ধাক্কি নয়, ওই ফুরাতের মানুষগুলো এসে বলতেছেন, এ আলী, আলী গো, আপনি হলেন মুশকিল কুশা, শেরে খোদা মৌলা আলী, চলুন না ওই জায়গার মধ্যে যাই একটু দোয়া করবেন। আপনার দোয়ার উসিলায় যদি আমার আল্লাহ আমাদেরকে ভাটা লাগাইয়া দেয়। বন্ধুগণ, শুধুমাত্র জোয়ার দেখে পাগল হয়েন না, বাটার মতো মাঝে মাঝে যায়েন। কারণ জোয়ার বাটা মিল্লাই নদী, যৌবন আছে বলে বার্ধক্য, বার্ধক্য হয় বলে যৌবন। কথা কোন ঠিক কিনা? জোয়ার তালে তালে নাচছেন না, মাঝে মাঝে মুরব্বীরা পরামর্শ নিয়েন। খালি টিয়া পয়সা হয়ে গেলে খালি বিদেশ গিয়া বড় কোটিপতি হয়ে গেছেন গা, বাপের দমক মারবেন। বন্ধ কর দমক, বন্ধ কর। তোর কোটি টাকার চাইতে ওই বাপের একটা মুখের কথা বহুত দামি। কথা বলেন ঠিক কিনা? ওই রেস্ট্রিকশন করে কথা বলো। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে জামা মুবারকটা লাগাইছে, হাতের মধ্যে লাঠি মুবারকটা নিয়ে ঘোড়ার উপরে উঠছেন। ওই চাঁদের মতো দুইটা টুকরা, একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। দুইজন ডাক দিয়া কই, আব্বা গো, ও আব্বা কোথায় যান? আল্লাহু আকবার করেন না কেন? হায় হায়। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বাবারা, দেখো না তারা বন্যার পানিতে ভাসতেছে। বিপদ দিলে কি হাসবেন না পাশে যাবেন? বিপদ দেখলে পাশে দাঁড়াবেন। এটার নাম হলো মানবতা। ইসলামের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। একটা হিন্দু যদি পানির মধ্যে পড়ে মারা যায়, সে হিন্দু হতে পারে, কিন্তু মুসলমান হিসাবে, মানুষ হিসাবে তারে উদ্ধার করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আপনি তো বোঝেন না ইসলাম কারে। ইসলামটা অনেক সহজ জিনিস, আমরা এটাকে কঠিন বানাই ফেলছি। এটাই তো কঠিন না, খুব সহজ। মারহাবা কোন? যা বোঝানোর আমার রাসূল সব বুঝাই গেছেন। এই জন্য এটা নিয়ে কোনো ধরনের ওই যে আছে না যে কোনো ধরনের রাহাজানি কিংবা কোনো ধরনের
ধাক্কা ধাক্কির এগুলো সুযোগ নাই, এখন সব সহজ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা কঠিন করব না, সহজ ভাষায় কথাগুলো বলবো। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উটের উপর ঘোড়ার উপরে উঠছেন, ওঠার পরে দুইটা সন্তান, একজনের নাম হলো ইমামে হাসান আর একজনের নাম হলো ইমামে হুসাইন, ডাক দিয়ে কয় আব্বা গো কোথায় যাওয়ার জন্য রওনা হয়েছেন? এবার মৌলা আলী বলে শোনো না, পাশের মানুষগুলো ফুরাতের বন্যার মধ্যে ভেসে যাচ্ছে, বাড়িঘর সব ভেসে যাইতেছে, একটু যাইতেছি, তাদের জন্য আমার রবের কাছে একটু দোয়া করব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করলে ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, উপরে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে আল্লাহ কয় তোর চতুর্পাশে বিপদ, তোর অন্তরের মধ্যে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখ। আর আমি আল্লাহর কাছে যদি উসিলা কইরা ডাক দিতে পারো, জবানটা খুলে কর না আল্লাহ আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। ভয় করবে একজনকে, তিনি হলো আমার রব। আর জোরে, কার রব? আমাদের রব। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ধরুন না আমার ডান পাশে বিপদ আছে, কিসের এটা? আচ্ছা এটা ওর কাছে রাখেন। ভয় করবো একজনকে, তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। চতুর্পাশে অন্ধকার, এই জায়গায় যদি ঠিক রাখেন, আমার শরীরে গোশত আছে না? কথা কনা আছে কিনা? আচ্ছা আপনার শরীরে গোশত আছে না? গোশতের টুকরার ভিতরে আরেকটা টুকরা আছে, এই গোশতের টুকরাগুলোর ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরাটা যদি সুস্থ থাকে অল বডির গোশতগুলো সুস্থ থাকবে। ওই টুকরাটা যদি অসুস্থ হয় অল বডিটা অসুস্থ হবে। ওই একটা টুকরা যদি সুস্থ থাকে, কবরে যাওয়ার পরে আপনার দেহের মধ্যে পোকামাকড় ধরবে না। আর ওই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কবর যাওয়ার পরে 3 দিন পরে আপনার অল বডি শেষ হয়ে যাবে। আর কবরে যাওয়ার পরে প্রথম পচন শুরু হবে কোথায় থেকে জানেন? কবরে যাওয়ার পরে প্রথম পচন শুরু হবে নাক থেকে। কোথায় থেকে? এই নাক থেকে, এই জায়গা থেকে এই ভিতরে পোকামাকড়গুলো বের হবে। বের হওয়ার পরে তারা সব পোকামাকড়কে খবর দিবে, আয় তারা শেষ করে দেই, দলে দলে এসে ওই বডিটারে মাটির সঙ্গে মিশাইয়া দিবে। তো সুতরাং ওই টুকরাটা যদি সুস্থ থাকে, আপনার বডিটা সুস্থ থাকবে। ওই টুকরা অসুস্থ হয়ে গেলে, রোগী হয়ে গেলে, কবরে যাওয়ার পরে বডি শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বডির ভিতরে, গোশতের ভিতরে গোশতের টুকরা নামটা কি? রাসূল বলছেন ওয়াহিয়াল কালব, ওই টুকরার নাম হলো কালব। বান্দা যখন একটা গুনাহ করে, কালবের মধ্যে একটা দাগ পড়ে, 2টা গুনাহ করলে 2টা গুনাহ দাগ পড়ে। যদি কোনো মেডিসিন দিয়ে এই দাগগুলো পরিষ্কার করা যায় না, এই দাগগুলো পরিষ্কার করা একমাত্র জিনিস এই অল বডির যে গোশত আছে, এই গোশতগুলো বল, যদি গায়ের বল পেতে চান, ফল খাবেন, খাবার খাবেন, খেলে অল বডির গোশতগুলো সক্রিয় হয়। আর ওই টুকরাটার গোশতগুলো আপেল আর কমলা খেলে হবে না। ওইটার খাদ্য হলো গিজাউল কলবে জিক্রুল্লাহ, ওই কলবের খাদ্যের নাম হলো আল্লাহর জিকির। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো জিকির মানে কি শুধু আল্লাহ আল্লাহ?
নামাজ পড়েন এটা জিকির, কোরআন শরীফ পড়েন এটা জিকির, রোজা রাখেন এটা জিকির, মা বাবার খেদমত করেন জিকির, বাপের খেদমত করেন জিকির। তো জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ না, নামাজে দাঁড়াবেন জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলবেন জিকির, দ্যাটস অল রাইট। কিন্তু আপনি মনে রাখবেন সবচাইতে বড় জিকির হলো আফদালুল ইবাদতে সালাত, সর্বোত্তম ইবাদত নামাজ। আর 3000 জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ বলেন না কেন আপনারা? এগুলা কি খুব বেশি পরিশ্রমের ওয়াজ? এগুলো কি খুব কঠিন ওয়াজ বলতেছি? তাইলে নো দাই সেলফ, নো দাই সেলফ, নিজেকে চিনেন, আগে নিজেকে চিনেন, নিজেকে চিনেন। আপনি যখন নিজেকে চিনবেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। মনে হচ্ছে যেন আপনি এমন ভাবে কথা বলেন যে এমুক লোকটা জাহান্নামী, টিকিটগুলো আপনার হাতে, এমন লোকটা বাজে, টিকিটটা মনে হয় আপনার হাতে, অথচ আপনার হিসাবই তো আপনার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে আমরা আগে নিজেকে চিনব। যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? আগে নিজেকে চিনেন। কেমন? যদি আপনি আমার ব্যাপারে কথা বলেন, আমি বলবো ভাই ঠিক আছে, আপনি আমার চেয়ে অনেক ভালো, আজকে আমি চিফ গেস্ট ছিলাম, আমি নিচে বসে, আপনি এখানে বসে ওয়াজ করেন। যদি আপনি আমার সাথে ভালো হন, আমার দোস্তুরি ধরতে গেলে তো অবশ্যই আমার সাথে যোগ্য হতে হবে। যদি আমার সাথে যোগ্য হন তাহলে আসেন, এখানে বসুন, কথা বলেন, আমি এখানে বসে শুনি। আমি বসবো, আপনি চেয়ারে বসে ওয়াজ করবেন। যদি এটা না পারেন তাহলে রেস্ট্রিকশন, অত্যন্ত একদম সিম্পিতি রেখে কথা বলবেন। বুঝতে পেরেছেন? মনে থাকবে কথাগুলো? এবার আসেন, আমি আপনাকে ভালোবাসবো সকল কিছুর ঊর্ধ্বে। আপনি সিএনজি চালাইতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। আপনি কোদাল বানাইতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। আপনি মাটি কাটতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। আপনি নৌকা চালাইতে পারেন, আমি পারি না, আপনি আমার কাছে বস। তো সুতরাং আল্লাহ পাক এক একজনকে এক একটা কোয়ালিটি দিয়েছেন, কিন্তু সবকিছু একজনকে দেয় না। এই জন্য দিন শেষে আমাদের পরিচয়টা হলো আমরা মানুষ, এরপর আমরা মুসলমান, তারপর আমরা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এই স্টেপগুলো যখন আপনি মনে রাখবেন, দেখবেন আহলে বাইতের প্রেমের মধ্যে শুধু ছিল ভালোবাসা। আর ভালোবাসা যেখানে থাকে, যত হাজার অভিমান থাকুক, দিন শেষে ভালোবাসাবাসীর মানুষগুলো পাশাপাশি আসলে সব দূরত্ব কমে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আমার নবীর আওলাদ হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র তিনি রওনা দিয়ে দিয়েছেন, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা জান আপনি কোথায় যাইতেছেন? কয় পাশের বাড়ির মানুষগুলো সুখে নাই, পাশের মানুষগুলো শান্তিতে নাই। আমি উজানে ঘুমাইতেছি আর পাশের মানুষগুলা পানির মধ্যে ভাসতেছে। আমি কোনোদিন ঘরে বসে থাকতে পারি না। এই জন্য রমজান মাস আসছে, আপনি যদি 5টা কাপড় কিনেন, আপনার পাশে যদি আরেকটা মানুষ কাপড় না কিনতে পারে, আপনার উচিত হবে একটা কাপড় সেই ঘরের মধ্যে পৌঁছাইয়া দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজান মুবারকের ঈদের মধ্যে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেয়, যার কাপড় নাই তার নতুন কাপড় কিনে দেয়, আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি কোনো বস্ত্রহীন মানুষকে কাপড় দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জামা রেডি করে দিয়েছে। এই জন্য কোনো লস নাই। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের পরিপূর্ণ শিক্ষার নাম, পরিপূর্ণ আবেগের নাম, ভালোবাসার নাম, আমাদের ঈমানের নাম। এবার ওই মুহূর্তে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন সেখানে। ইমাম হুসাইনকে, আব্বা গো আপনি একা যাইবেন, আমরা 2 জনরে নিয়ে যান না, আপনি দোয়া করবেন আর আমরা 2 ভাইয়া আমিন বলবো। এখন দেখছেন নি দোয়া কইনার দাম কত আর আমিন কইনার দাম কত। এই মজলিসটা সাধারণ মজলিস না, যেই হাতের দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দিবে না। কথা বলেন ঠিক কিনা? এবার 2 ভাই ডাক দিয়া বলে, আব্বা আমরা 2 ভাই আপনার সঙ্গে যাব। একজনকে ঘোড়ার সামনে বসাইলেন, আর একজনকে ঘোড়ার পিছনে বসাইলেন। কত সুন্দর চেহারার মানুষ। এরা দৌড়াইয়া ফুরাতের প্রান্তরে যাইয়া দেখে ফুরাতের পানি মাঠ থেকে উপরে উইটা একবারে পাড়ের মধ্যে বাইসা তীরের মানুষগুলোর বাড়িগুলো সব বাসায়া দিয়েছে। বন্ধুরে আমার
ও নিকলির বাবারা, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। ও আমার যুবকের দল, এই নামাজ আমরা চাই কি চাই না? একটু আওয়াজ করে কোন না চাই কি চাই না? এই রমজান মাসে নামাজে দাঁড়াইছো, আর আজকে থেকে ওয়াদা করেন আল্লাহ যতদিন বাচ্চা থাকবো জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। এখন যদি বলি হুজুর নামাজের কথা কেন বলেন, মৌলা আলী ইচ্ছা করলে হাত আগে বাড়ায় দিতে পারতো। তিনি নামাজ 2 রাকাত পড়ে আমার রবের সন্তুষ্টি কামনা করলেন, এই জন্য তিনি নামাজ পড়লেন। যুবকের দল, ও বন্ধু, নামাজ 5 ওয়াক্ত পড়বেন, খেলায় খেলায় জীবনটারে শেষ করে দিয়েন না। আমার নবী, আপনার নবী বলেন, যারা নামাজের জন্য উযু করতে যায়, উযু করার সময় যখন তারা হাতটা ধৌত করে, এই হাতটা ধৌত করার আগে যখন বিসমিল্লাহ বলে উযু শুরু করে, ও যুবকের দল, বিসমিল্লাহ বলার কারণে উযু শেষ হওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা আমার আল্লাহর কাছে উযুকারীর জন্য ক্ষমা চাইতে থাকে। উযু যখন শেষ হয়ে যায়, আমার আল্লাহ ফেরেশতাদের দুয়ার বদৌলতে উযুকারী জীবনের গুনাহ মাফ করে দেয়। আর জোরে জোরে গণ আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, আমি বলতে চেয়েছিলাম, ওই উযু করার সময় বান্দা যখন হাতটা ধৌত করে বিসমিল্লাহ বইলা, এই হাত দিয়া যতগুলা গুনাহ করে সব গুনাহগুলো হাতের ফাঁক দিয়া পানির সঙ্গে জোরে পড়ে যায়। উযুকারী যখন মুখের মধ্যে গড়গড়া করে কুলি করে, ওই মুহূর্তে কুলি করে যখন পানিটা ফালায়, ওই কুলির পানিটা মাটিতে ফালাইলে এই মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পানির সঙ্গে জমিনের মধ্যে পেছায়া ফালাইয়া দেয়। ও বন্ধুরে, বন্ধুরে, এবার যখন বান্দা মুখের মধ্যে ধৌত করে, যখন সে মুখের মধ্যে ধৌত করার জন্য পানিটা দেয়, ওই মুহূর্তে চোখের মধ্যে পানিটা লাগে কি লাগে না? এই চোখ দিয়া যতগুলো গুনাহ করছে গো মা, ও নিকলির মা, লাইন ধীরে ধীরে বক্তার ওয়াজ শোনার জন্য আসো। একবার ভাবো না, আসল নায়রের বাড়ি জামাইয়ের বাড়ি না, আসল নায়রের বাড়ি হলো অন্ধকার কবর। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, তো দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, এই এশার নামাজ না পড়া ঘুমাই গেছেন গা, ফজরের নামাজ পড়বেন, পড়া উঠবেন, ফজর আজান দিলে উঠতে আপনি এশার নামাজ পড়বেন। ভাই, এমন হতে পারে ফজর আজানের আওয়াজ কানে আসার আগে মৃত্যু চলে আসতে পারে। আপনি যে রোজাটা না রেখে নিকলি বাজারে পর্দাটা খুললা গিয়ে খাইলেন দুপুরবেলা, ইচ্ছে করলে আল্লাহ মাছের কাটা গলায় লাগায়া আপনার রিজিকের দরজায় তালা মারতে পারত। আপনি যে মনে করতেছেন যে ইফতারের টাইমে রোজা না রেখে পানি পান করতেছেন, ইচ্ছা করলে পানির ভান লাগায় আপনারে ওই জায়গাতেই শেষ করতে পারত। আল্লাহ কি আপনার এমন কিছু করতেছে? বুঝতে হবে আল্লাহ ছাড় দিচ্ছেন, কিন্তু ছেড়ে দিবেন না। কথা বলেন না কেন? এই যে 1 মাসের ভিতরে যদি 4 দিন শুক্রবার পান, তাহলে 26 দিন তো আছে ডিউটি। ধরেন না 26 দিনের ভিতরে 20 দিন ডিউটি, আপনি গেলেন না 15 দিন, মালিক কি আপনাকে বেতন দিবে? দিবে? তা আল্লাহ 24 ঘন্টার ভিতরে আপনাকে হাজিরা দিয়েছেন 5টা ওয়াক্ত নামাজ। আপনি নামাজ না পড়া আপনি কাটাইতেছেন, অথচ আল্লাহ পাক আপনারা খাওয়াইতেছে, পিন্দাইতেছে, ঘুম পাড়াইতেছে। কথা কন ঠিক কিনা? এটা কেন জানেন? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই আমার আল্লাহ আমার শুরুর মালিক, শেষের মালিক। তিনি খুব মায়া কইরা আমরারে বানাইছে, খুব মায়া কইরা আমরারে বানাইছে। এই জন্য আজকেও আমি এক জায়গাতে তালিম দিছিলাম, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদত দিবস উপলক্ষে আমি তালিম দিছিলাম ঘরে। তো তালিমের মধ্যে বলছিলাম যে বান্দা যদি একটু বুদ্ধি কইরা রবরে ডাকতে পারে, পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ সেকেন্ডে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এরা অনেকে ভাবতেছে যে গুনাহ মাফের সাথে বুদ্ধির কি সম্পর্ক?
গুনাহ মাফের সঙ্গে বুদ্ধির কি সম্পর্ক? বুদ্ধিটা কি জানেন? ধরুন আপনার বয়স 60 বছর। কয় বছর? আব্বা কত বছর আপনার? 60। তাহলে আমার বুদ্ধির কথাটা কইছি ঠিক আছে না? 60-এর মতো নয়, দেখা দিদা 40 বছরের মতো। যাক, আল্লাহর হায়াত দুঃখ। আমিন আমিন। আল্লাহ হায়াত দুঃখ, আল্লাহ আরো হায়াত দুঃখ। মাশাআল্লাহ। কইও আমরা মুরব্বী শূন্য হয়ে যেতেছি। ফাকনামি করেন না, ফাকনামি করেন না। আমরা মুরব্বী শূন্য হয়ে যাইতেছি। যে গড়টার মধ্যে বাপ নাই, দেখবেন গড়টা পুরাটাই আউলা ঝাউলা। তো মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি বলেই মান্যতা উঠে গেছে, আর মান্যতা উঠে গেছে বলেই অশান্তি বাড়তেছে। কথা কোন ঠিক কিনা? ফুলাফানের মতো তাইস। কথা কোন ঠিক না বেটি? তুমি যত বড় ম্যাজিস্ট্রেট হও আর যত বড় বক্তা নামের তক্তা হও, বাপের বুদ্ধির 4 ভাগের 1 ভাগও নাই। তুমি সার্টিফিকেট অর্জন করছো, কিন্তু বাপটা বুদ্ধি করে যে কথাটা গট্টাত বলতো, এই সিদ্ধান্তটা একটা ক্ষেত কিনতাম গেলে ভাইসা, বাপে যখন দেখছে ক্ষেতটা তখন কইছে আচ্ছা রাখো। 3 দিন পরে কইছে আচ্ছা। এই যে একটা সিদ্ধান্ত দিছে, গড়টা কোন বিটা তুলবো, কোন জমিটা রাখবো, কোন দানটা করব, সিদ্ধান্তটা একটু লড়ে নাই। আর যখন বাপ গেছে গা, যে ডাইল ধরি এই ডালি ভাঙ্গে পড়ি। ক্ষেত রাখলে কমা 20 লাখ দিয়ে বাড়াই রাখছো রে। মারের মালিক তো হইতে পারবে বেটা, লাভ হইতো না। কথা বুঝেন নাই? লাভ হইতো না। এই জন্য পরিপূর্ণ বয়স লাগবো। বুঝেন নাই কথা খান? বুঝবেন, মরলে বুঝবেন। এজন্য বলছি যে বাপ মা বুড়া হইল, ওই যে আজকা, যাক সব কথা তো কোন যেত না। ওই যে আপনি মার্কেটও যাইবেননি, আজকে গেছেন না অনেকে মার্কেটও, যাইয়া দেখবেন সব কাপড় ঠিক কিনার আগে মার কাপড়টা কিনেন, বাপের কাপড়টা কিনেন। কেরে বলছি? বাপের আমল যখন ছিল, বাপের জামাটা কেনার আগে সন্তানের কাপড় কিনছে। কথা বলেন ঠিক কিনা? বুঝিন না তো? ওহন রুজি করিন তো ফন শৈল শক্তি বেশি। আমার কেডা কিতা কইব? আরে বেড়া কেডা কিতা কইব? কত বেড়া বাপ মার কষ্ট দিয়া মোটর সাইকেল এমনি টিপ দিয়ে এমনি বইরে গেছে গা। কথা কোন ঠিক না বেঠে? সব কিছুর একটা ম্যাচুরিটি লাগে। লাগে কি লাগে না? এই জন্য যুবকরা, আবেগে সংসারও চলে না, আবেগে দেশও চলে না। দেশ এবং সংসার চলবে বিবেক দিয়া। যেখানে যেই ঘরে বিবেক আছে সেই ঘর শান্তিতে ভরপুর, যেই ঘরে বিবেক নাই সেই ঘরে অশান্তিতে ভরপুর। ঠিক কিনা বলেন? নো থাই সেলফ, আগে নিজেকে চিনো। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। আপনার মনে আমার ওয়াজ বুঝতে আজকে কষ্ট হইতেছে। আমি এক এক সময় এক এক দিকে যাইতেছি নাকি লাইনটা মিলতেছে না। একটা লাইনও বেঠিক হইতো না। লাস্টে শুরু করছি এখান থেকে, মাঝে মাঝে রাস্তার মোড় থাকে না, মোড়ে তো একটু ফেসফুস লাগবোই, কিন্তু ঘুরাই গাড়াই বাস স্ট্যান্ড হই। কথা কম ঠিক না বেঠি? ঘুরাই গাড়া বাস স্ট্যান্ড হই। অনেক শুরু করছি না, ভূমিকাতে আছি। মানুষ চাইছিনি সবটি বইছিনি। কারা কারা বেজার হাত তুলেন? বুঝোস না কোন মানুষ আইছে আজকে? আজকে মানুষের তো তাল নাই। বেজার গড়া খাইতে লেগেছে। ইফতারের সময় মনে ইফতারের পানিটা মুহ মারি দিছে বউয়ের। পাগলা সামনে থেকে ওয়াজ বোঝে না, ফিসেন্টি ওয়াজ বুঝবো। কারা কারা খুশি এবার হাত দিলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। তাকবীর, নারে রিসালাত, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। মারহাবা কন। বাবা জান, আপনারা নিকলির মানুষ তো নবী বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কিনা? আপনার নিকলি মানুষ তো ওলি আল্লাহ বান্ধব মানুষ। ঠিক কিনা? আপনারা নিকলির মানুষ হলো মা বাবা বান্ধব মানুষ। ঠিক কিনা? এই জন্য আমরা কখনো অন্যায়কে সহ্য করব। 40 দিনের আগে ভাইরে
মতের নিশানি 40 দিনের আগে ভাইরে মতের নিশানি জমদূতে কাইরানি বচোকে দিয়ায়ান্দি আমি জানিলাম না গো মরণে কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি আরে যে যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি এই যদি পারেন এই গজলের বইটা নিয়ে আপনারা মায়েরে দিবেন দেখবেন খুশি হইব কোটি টাকা দিয়ে খুশি দেন এই শানগুলা শুনলে তারা খুশি ও তোর পিছে পিছে ঘুরছে সমন এই মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না ও তোর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ওই আমার নিকলির বন্ধু উযু করলে গুনাহ মাফ হয় কি হয় না যখন আপনি উযু করার পরে সব শেষ করলেন গায়ে থেকে লাস্টের যে ফোঁটাটা নিচে জরে নবী বলেন এই ফোঁটাটার সাথে অল বডির গুনাহ আমার আল্লাহর জমিনের মধ্যে ফেলে দেয় এরপরে আমার নবী বলেন উম্মত উযু করার পর যখন তোমরা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে আর ওই উযুকারী মানুষটি যারা আসমানের দিকে তাকাইয়া যখন তারা কালিমা শাহাদাত পড়বে এই তারা যখন জান্নাতি হবে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে তাহলে এই নামাজের দরকার আছে না নাই ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাইয়া ফুরাতের প্রান্তরে মনে আসেনি ওই যাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন 2 রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া এক হাতের মধ্যে লাঠি আরেক হাত আল্লাহর দরবারে এমনি বাড়াইয়া লাঠি সহকারে আসমানের দিকে হাতটা বাড়াইয়া দিছি এবার ফুরাতের মানুষগুলা ডাক দিয়ে কয় আমরা দেখলাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তিনি হাতটা বাড়াইয়া দিছি আর বাম হাতের মধ্যে যে লাঠি মুবারকটা এই লাঠি মুবারকটা মাটির মধ্যে যখন গাইরা দিছে পুরা জোয়ারের পানি আর হাত তুললা যখন তিনি হাতের লাঠিটা মাটির মধ্যে গেড়ে দিছে যতটুকু লাঠি মাটির ভিতরে ঢুকছে আমার আল্লাহ ফুরাতের পানি এতটুকু সাথে সাথে কমায়া দিছে আরো বড় করে কোন আল্লাহু আকবার কোন এতটুকু পানি কমায়া দিছে ও বন্ধু বাবা তিনি হাত বাড়াইলেন হাত বাড়াইয়া যখন আবার লাঠি মুবারকটা দিলেন তখন ওই মুহূর্তে আবার যতটুকু লাঠি মুবারক মাটির নিচে ডাবছে ঠিক অতটুকু পানি আমার আল্লাহ সেকেন্ডে কমায়া দিছে এরপর থেকে মৌলা আলীর নাম হলো মুশকিল কুশা জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য যুবক কি দিয়ে ওয়াজ বুঝাইতাম আসলে এখানে কিন্তু ঘটনা বলা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হলো আরেকটা কোনটা জানেননি কই যে ফুরাতের মধ্যে জোয়ার লাগছে ওই ফুরাতের জোয়ারের কারণে মানুষগুলা মরে যাইতেছিল আর যখন হযরতে ইমাম হুসাইনের আমল এসেছে এই ফুরাতের প্রান্তরের মানুষগুলো ইমাম হুসাইনকে দাওয়াত কইরা নিয়া ওই ফুরাতের পানিটাই না বন্ধ করে দিছে ঠিক কি না এটা সহ্য করা যায় না আল্লাহর হাবিব বলেছেন তোমরা 2টা জিনিসে কোনোদিন বাধা দিও না একটা
একটা হলো রাস্তা, আরেকটা হলো পানি। আজকে উপর থেকে আসমান থেকে পানি পড়ে টিনের ঘরের চালে, টিনের ঘরের পানি আরেক বাড়ির উপর দিয়ে গেলে কত ঝগড়া হয়। তুমি হয়তো ওই পানিটা বন্ধ করতে পারো, আর আসমান থেকে তোমার উঠানে যে আমার রবে পানি পালাইতেছে, এই পানিটা তুমি কেমনে বন্ধ করবা? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি, আরেকটা হলো রাস্তা। এই দুইটা জিনিসের বাধা দিবেন না। আজীবন পর্যন্ত আরেকজনের রাস্তা দিয়ে তোমাকে চলতে হবে। এই জন্য ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। হ্যাঁ বন্ধু, আমার নবী, আপনার নবীর আহলে বায়াতের সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় মানুষের উপকারে ঝাঁপায়া গিয়ে পড়তেন। যারা হাসরের ময়দানে আপনার আমার জান্নাতের দরজায় ওরা চাবি নিয়ে দাঁড়ায়া থাকবে, এদেরকে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরাত ঠকে যাবেন। কেন জানেননি? কারণ এই দুনিয়াটা থাকার জায়গা নয়। যতদিন আপনি বাঁচবেন, ইবাদত কতটুকু করতে পারছি আর পারি নাই আমি জানি না। একটু আগে বলছিলাম আমি একটা তালিম দিছি, এই তালিমটা কি জানেননি? এই তালিমটা ছিল আমার বাবার বয়স হলো 60 বছর। 60 বছরের মধ্যে 8 বছর চলে গেছে ঘুমের ঘরে, তখন 7 বছর নামাজ ফরজ হয়, 9 বছরে পিটাইয়া মসজিদে নেওয়া লাগে। তাহলে 8টা বছর আপনার উপরে শরীয়তের নামাজই তো ফরজ হইল না। এই 8টা বছর আমার আল্লাহ শৈশবে কাটাইয়া দিছে। এবার ধরেন না 60 বছর থেকে 8 বছর মাইনাস, আর থাকে মাত্র 52 বছর। আবার ধরেন না লাস্টের যে 10 বছর চলতেছে, যৌবনকালে যে এইভাবে দৌড়াদৌড়ি করছে, যেই দিকে দৌড়ছে, এখন সেই দিকে দৌড়ার সময় নাই। আমার আল্লাহ শেষ 10টা বছর দেখেন এই পর্যন্ত ওনাকে মাইনাস করে এমন ভাবে রাখছে পুরা শিশুর মতন। কথা কোন ঠিক কিনা? তাইলে ধরেন না 10 চলে গেছে, আর তাকে মাত্র 42। আর 42-এর মধ্যে আপনি ধরেন না চাকরি বাকরি করলেন, ক্লাসে গেলেন, পড়লেন, ফিরলেন, এইভাবে চলে গেছে প্রায় 10 বছর, আর আছে মাত্র 32। এবার ধরেন না এই 32 বছরের ভিতরে 8 ঘন্টা করে আপনি ঘুমাইছেন প্রতি রাত্রে, আর 10 বছরই তো ঘুমাইলেন। কথা কোন ঠিক কিনা? এই যে ঘুমাইছেন, প্রায় ঘুমের ঘরে চলে গেছে আপনার 10 থেকে 12 বছর, আর হাতে পাইছেন মাত্র 20 থেকে 22টা বছর ইবাদতের। এই জন্য আমি বলি যুবক রে, আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এখান থেকে আমার ওয়াজের বিষয়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন মানুষ পানি পানি বলে কাঁদবে গো। ইফতারের সময় একটু পানি সামনে না থাকলে কয় গলাটা ভিজলো না রে। শুধু শুধু মুড়ি দিলে খাইতে চলবে? ইফতারের সময় পানি তালাশ করে। ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষগুলো আল্লাহর কাছে পানি চাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোরে পানি দেওয়ার জন্য টোটাল বান্দাগুলোরে 2টা ভাগ করবেন, 2টা ভাগ। আল্লাহ বলবে, ফেরেশতারা সবাই পানি চাইছে, 2টা ভাগ কইরা 2 রঙের পানি দিয়া দাও। 2 রঙের পানি দিয়া দাও। এই 2টা রঙের পানি যখন দিয়া দিবি, এর মধ্যে 1 ভাগের মানুষকে পানি দিবে। কেমন পানি জানেননি? যেই পানিটা জাহান্নামের সর্বনিম্নের পুজের পানি, যেই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। ওই পানিটা যখন বান্দারে দিবে, ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ গো, আমাদেরকে তুমি যে পানি দিলা, এই পানিটা মুখের মধ্যে নেওয়ার সাথে সাথে জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে গেছে, পেটটা ফেটে পানিগুলা গইল্লা সামনে দিয়া বাইরে গেছে, গলা গুলা গরমের কারণে গইল্লা গেছে গো আল্লাহ। ও আল্লাহ, আমরা তোমার কাছে পানি চাইছি, আমাদেরকে তুমি পুজরে পানি দিলা, গরম পানি দিলা, আর ওরা যারা দাঁড়াইছে ওদেরকে তুমি পানি দিলা এমন একটা পানি
যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না, এমন পানি তুমি দিলা। অথচ আমার আল্লাহ ওদেরকে জাহান্নামের নিজের পানি, নিচের পানি দিছে, যেই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এবার ওই যে পাশের মানুষগুলার যে পানি দিছে, এই পানিগুলা এমন একটা পানি যে এই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার আমার নবী, আপনার নবী রহমাতুল্লাহ, এই কোটা একটু কমাও, তোমার এই কোটা কমাও, তোমাদের সাউন্ড গুলো পটপট করতেছে, আমি নিজের ব্যালেন্স করতে পারতেছি না, এরপর গায়ের জোরে ওয়াজ করতেছি। একটু মিষ্টি করো সাউন্ডটা। আমি তখন গায়ের জোরে ভোকাল আর রিদম ঠিক করে ওয়াজ করতেছি। আমি তো এভাবে কথা বলি না। আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে আমি সুর না দিয়ে কথাই বলি, কি কন আপনারা? তাহলে কথাই বলি। ওই একবার একবার সুরও দরকার আছে। এটা ঠিক আছে, সুরও দরকার আছে। ওই কয়েকটা আসতেছে, আমি চা খাই আর আসে মানুষই তো না। শোনো, সবাই সবার হাসাইতে পারে না। হাতে নিয়েছে, মাশাআল্লাহ। আমার লেগে আনছো, আমারে দিছ, আচ্ছা। আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা, মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন কর না কা, মারহাবা কন। কই জানি গেছিলাম অস্ট্রেলিয়া, আচ্ছা, কিতা একটা গটক গটক কিতা রেখে এখানে। এই নিকলিতে আসলে আপনারা ভাববেন না যে আমি খুব সেজে গুজে আসতে হবে, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, এরকম ভাবনার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই বলি, এই নিকলিতে আমি প্রায় 20 বছর আগেও এসে গেছি। এই নিকলির সাথে আমার প্রথম জীবনের যে ওয়াজ, এই ওয়াজও মশার কামড় টুমড় খাইয়া 2-4টা লাইট পেট লাগাইয়া কইরা গেছি। এরপরও তখনই বুঝতে পারছি 7 সালে, তাহলে তো প্রায় 19 বছরের কাছাকাছি, 18 বছর। তো ওই সময় কিন্তু মানুষগুলো বলছে যে এটা বারুদ, এটা আগুন আগুন। তো আপনাদের সাথে দীর্ঘদিন চলাফেরা করতে করতে 1.5 যুগ পার হয়েছে। তো এখন আর আপনারা আমরা স্ট্যান্ডার্ড না, আমরা হইলাম একটা ফ্যামিলির মানুষ। কথা বলেন ঠিক না বেঠি? ফ্যামিলির মানুষ। এই জন্য আমি এত স্ট্যান্ডার্ড ভাব নিয়ে কথা বলার দরকার নাই। হ্যাঁ, তবে যখন অন্যদিকে যাই দেখেন না ভাবটা কি। আমি একটু জিরাইলাম ওর মাইকটা ঠিক করার জন্য। মারহাবা কন। আর 10 মিনিট সময় কি আমার দিবেন ইনশাল্লাহ? যাক, আল্লাহ কবুল করুক, আমিন কন। না, আমি তো বিবেক হারা না। এখানে বহুত মহিলা আইছে, বাড়ির যাচ্ছে এই রান্না করতেইব। তুমি তোর সংসার করো না, যদি সেটা তেরি মেরি একটু দেরি হয়ে যাগা, তাহলে বেটার বাড়ি এবার তো নাক ডেকে ঘুমাইতেছে। হ্যাঁ, কথা কন ঠিক না বেটে? যাক, তবে একটা কথা, ইফতারের যে শরবত, চিনি কিংবা লবণ কম হলে দমক দিবেন না। কারণ যে মানুষটা শরবতটা বানাইছেন তিনি তো রোজাদার ছিলেন। যদি একটু কম হয়ে যায় তাহলে আপনি স্বামী হিসেবে আপনার উচিত হবে একটু দিয়ে খাওয়া, ঠিক না বেঠি? যদি কখনো সেহরি খাবার রান্না বন্ধ হয়ে যায়, ঠান্ডা বাদ দিয়ে রাগ করবেন না। মনে রাখবেন যে প্রতিদিন যেই মানুষটা গরম ভাত খাওয়া, একদিন তো মিস হতেই পারে। তো আমি ওই দিন একটা ওয়াজে বলছিলাম, ওরা কাইটটা ওয়াজটা ছাড়ছে, এই জন্য মহিলারা আমার প্রতি রাগিয়ে গেছে। আমি বলছি যে টাকা কামানোর মেশিনের নাম হলো জামাই, আর খরচ করার মেশিন হলো বউ। এরপরে আমি কি কইছি, এই কথাটা ছাড়ছে না, এরা কাইটা ছাড়ছে। আমি বলছি, মা গো, আপনার স্বামী বিদেশ থেকে বহুত পরিশ্রম করে টাকা পাঠা, এরা দেশের সম্পদ, এরা সংসারের সম্পদ। তো এদের টাকাটা অনেক কষ্টের টাকা, আপনি অপচয় করবেন না। যতটুকু না হলে নয়, আপনি ততটুকু খরচ করেন, আপনি এটা অপচয় করবেন না। মনে রাখবেন, যদি 10,000 টাকা মার্কেট করতেন, আপনি 3,000 টাকার মার্কেট করেন। 7,000 টাকা আপনি ব্যাংকে রেখে দেন। মনে রাখবেন, একদিন আপনি বার্ধক্য হয়ে যাবেন, এই টাকাটা আপনার সন্তানের জন্য কাজে লাগবে। এই কথাটা ছাড়ে না, এত সুন্দর কথা বললাম না, এটা কাইটা ছাড়ছে, আর আমারে গড় আগুন লাগাই দিছে। এই জন্য আজকে আমি 10 দিচ্ছি, মানছে না, 30 দেওয়ার পরে মানছে, মাথাটা নষ্ট। তো যাই হোক, কথা সেটা না, কথা হলে যে আপনি আপনার সেভ করবেন। স্বামীর টাকা বউয়ের জন্য কি কষ্ট হইতেছে নাকি? আমি মুড়ে মুড়ে হাসতেছি, ঘটনাটা কি?
বাড়ি খবর লননি নাহলে কয়ে দিমু গড ঠিক দুনিয়া ঠিক, কথা ঠিক না বেটে? তো আল্লাহর রাস্তা আপনারা কাইটটা চাইলেন না, আপনারা কাইটটা কিন্তু আমার বহুত বাস দিছেন, এইগুলো আর কইলেন না বাজান। আমি বলছি স্বামীর টাকা স্ত্রীর কাছে আমানত, স্বামীর টাকা স্ত্রীর কাছে, এটা লুটের মাল না, এটা লুটের মাল। 1 টাকা সেভ হলে আপনারটাই সেভ হবে, 1 টাকা সেভ হলে একদিন বিপদে পড়লে, আমি প্রায় মাহফিলে বলছি, ওই ওয়াজে এটাও বলছি যে টাকাটারে 3 ভাগ করবেন, 1 ভাগ যা প্রয়োজন খরচ করবেন, আরেক ভাগ একান্তই প্রয়োজন যদি না হয় খরচ করবেন না, যদি একান্ত প্রয়োজন হয় তাহলে খরচ করবেন। আরেকটা ভাগ আছে, এটা কোনোদিন আপনি খরচ করবেন না, এটা রেখে দিবেন। কারণ পৃথিবীর সব মানুষ বড় স্বার্থপর। একদিন হসপিটালে যায় দেখেন, কিরে দোস্ত কেমন আছো, ফেসবুকে লিখবে আমার দোস্ত অসুস্থ, এরপর আর খবর লইতো না। হসপিটালে দেখতে যাবে না, ফল নিয়ে নেওয়া লাগে, আবার না আমার কাছে টাকা চাইয়া বইয়া থাকে, কথা কন ঠিক না? এই পৃথিবীর মানুষ সুখের ভাগ নেওয়ার জন্য সিরিয়ালে আছে, কিন্তু দুঃখের ভাগ নেওয়ার কেউ নাই, কথা বলেন ঠিক না? আমার যুবক ভাইরা, এই কথাগুলো কি অন্যায়? এই কথাগুলো কি অন্যায়? এই কথাগুলো অনেকে বুঝে না, এই জন্য বলছি টাকা কয় ভাগ হবে? ঘরে যদি 3 ছেলে থাকে, বিদেশ যাইতে মন চায় না, টাকা নাই, এক বাইরে বিদেশ পাঠাবেন, আর এক ভাই কাজ টাজ করে, টাকা নাই, সুদের উপর টাকা আনছেন, এই কাজটা জীবনও করবেন না। সুদের টাকা লাগায় কখনো বিদেশ যাবেন না, কারণ হারামটা যদি হয় শুরু দিয়া, শেষ এইটার সুখ আশা করা যায়। 3 ভাই যদি থাকেন, 3 ভাই মাছ মারবেন, মাছ মেরা মাছ বিক্রি করবেন, 3 ভাইয়ের টাকা একত্র করবেন, কইরা এটা 3 ভাগ করবেন, 1 ভাগ শুধু খরচ করবেন, 2 বার রাখিয়া দিবেন, 2 বছর পর্যন্ত আপনি এভাবে চলতে থাকবেন। 3 ভাইয়ের ঘাম ঝরানো টাকা দিয়ে আপনি একটা ভাইকে বিদেশ পাঠাইবার সিদ্ধান্ত নেবেন। ওই ঘাম কখনো বেঈমানি করে না, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ওই পরিশ্রমের টাকা দিয়ে আপনি যাবেন, আল্লাহ পাক রিজিকের দরজার তালা খুলে দিবে, জোরে কোন না সুবহানাল্লাহ কোন। এই সিদ্ধান্তে চলবেন, পরিবার কিন্তু অনেকভাবে সুন্দর হয়। আমরা অনেক সময় সাজানো ঘরটাকে সহজে ভেঙে ফেলি, ভাঙ্গা সহজ, গড়া অনেক কঠিন, এই কাজগুলো করা যাবে না। যুবকদেরকে বলছি, যুবক হুট করে তোমরা সুদের টাকা লাগাইয়া বিদেশ যাওয়া যাবে না, এটা মনে থাকবে। সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া কি? ও বন্ধুরে, গভীরে মনোযোগ ও মহব্বত নিয়ে বসে যান। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে গো, হাসরের ময়দানে যখন মানুষ পানি চাইবো, তখন ওই মুহূর্তে একদল মানুষকে জাহান্নামের পুজের পানি দেওয়া হবে, যে এই পানিটা পান করলে জিহ্বাটা গলে পেটের নিচে চলে যাবে। আর এক শ্রেণীর মানুষদেরকে পানি দিবে, ওই পানিটা দুধের চাইতে সাদা, ওই পানিটা মধুর চাইতে মিষ্টি, ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ, ওই পানির উপরে আল্লাহ এমন একটা ঢেউ বানাইছে, এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। ওই নদীর মধ্যে আমার আল্লাহ 2টা পার বানাইছে, মেঘনা নদীর পার হলো মাটি দিয়া, আর আমার আল্লাহ সেই নদীটা যে বানাইছে, ওই নদীর পার গুলো বানাইছে আমার আল্লাহর স্মরণ দিয়া। ওই নদীর পানির নিচে যে মাটি আছে, দুনিয়ার মাটি দেখবেন দুর্গন্ধ লাগে, আর আমার আল্লাহ ওই নদীর নিচে যে মাটিগুলা বানাইছে, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে হাম্বর দিয়া বানাইছে। এই পানির গুণাগুণ কি জানেননি? এই পানির গুণাগুণ হলো, 1 ফোঁটা পানি পান করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহ ডাক দিয়া কে, বন্ধু গো, এই পানির খালে কইলাম আমি আল্লাহ, আর মালিক আমি আল্লাহ, আপনি নবীরে বানায়া দিছি।